আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটির নাম হচ্ছে ধুম নদী। প্রকৃতপক্ষে এটি নদী নয়, এটি বিল। 144 একর জায়গা নিয়ে এটি। এই বিলটি কারো কারো মতে যে দেবী চৌধুরানী ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় খনন করেছিলেন ব্রিটিশ আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। বিলের এপারে ছিল দেবী চৌধুরানী ভবানী পাঠকের সৈন্যদল এবং ওপারে ছিল ব্রিটিশরা। এখানে প্রবীণ ব্যক্তিদের কাছে শোনা যাচ্ছে যে এই যখন এই বিলটি খনন করা হয় তখন এখানে একটি ঝুলন্ত সেতু ছিল। ব্রিটিশ সৈন্যরা যখন আক্রমণ করতে আসতো তখন এই ব্রিজটি গুটিয়ে নিত। ধুম নদী মূলত নদী নয়, এটা একটা খাল বা বিল। ধুমের বিশালতা দেখে মানুষ এই নদীকে ধুম নদী হিসেবে ডেকে থাকে। আবার কেউ কেউ বলে থাকেন দেবী চৌধুরানী এখানে একটা পরিখা খনন করেন, যার কারণে এখানে একটা খাল বা বিলের সৃষ্টি হয়। ধুমের মাঝের ভূখণ্ডকে বলা হয় ধুমগড়, আর পাশের এলাকাটি হলো ধুম নদী। এখানে দেবী চৌধুরানী ভবানী পাঠক গরিব মানুষদের ধুমধাম সহকারে খাওয়াতেন, এই জন্যই অঞ্চলটির নাম হয়েছে ধুম বা ধুম নদী। এখানকার মানুষ দীর্ঘদিনে তাদের দাবি এই ধুম নদীর বাঁশের শাঁখো উঠিয়ে দিয়ে একটা পাখা ব্রিজ নির্মাণের। অনেক মনে নেতারা আসে, ভোট চায়, ব্রিজ দেবে, কিন্তু ব্রিজ আর দেয় না। আমরা ব্রিজ চাই, এটা হলো আমাদের কথা। মারা যায় এমনও সমস্যা আমরা ভোগ করছি। তারপরে 79 সালে আমি আমার নিজের অর্থায়নে আমি এই বাঁশের শাঁখোটি দিই। বহু কষ্ট করে নিজের পরিশ্রমে নিজের অর্থায়নে আবার নির্মাণ করি। এখন আমাদের দাবি এই বাঁশের শাঁখো তুলে দিয়ে একটা পাকা ব্রিজ দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। 144 একর এই ধুম নদী, এখানে রয়েছে ইতিহাসের অনেক সাক্ষী। এখানে দেবী চৌধুরানী একটি ঝুলন্ত সেতু নির্মাণ করেছিলেন সেই সময়। যখন ব্রিটিশরা আক্রমণ করত তখন ব্রিজটি গুটিয়ে নেওয়া হতো। তো এখানে ইংরেজ বিরোধী আন্দোলনের সময় দেবী চৌধুরানী এখানে ব্রিজ বাঁশের শাঁখো প্রচলন ঘটান। তারা বাইরে থেকে এসে এখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল, তারা ভেতর কুটিতে ঢুকে ব্রিজটাকে গুটিয়ে রাখতেন। আবার যখন তারা বাইরে যেতেন ব্রিজটি বিছিয়ে দিয়ে তারা তাদের বাইরে যেতেন। ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 550 গজ। স্থানীয়দের দাবি যে এটা বাংলাদেশের মধ্যে বৃহত্তর ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সেতু।